নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। মা মঙ্গলময়ীর কৃপায় ভালো থাকুন। আজকে আপনাদের জন্য একটা চরমতম সত্য উপস্থাপিত করছি। কে আমি? কে আমি এ প্রশ্নের উত্তর সাধু মুখে একটা, তার নাম আমি আত্মা। এই আত্মা কোথায়? না আমার শরীরে, অভ্যন্তরে। আমরা অনেক সময়ই বলছি আমার হাত, আমার পা, আমার কান, আমার চোখ, আমার চুল, আমার বুক, আমার অনেক কিছু। এই যে বলছি, তাহলে আমিটা কে? আমিটা আমার হাতও না, আর পাও না, চোখও না, মুখও না, আর আমার কথাও না। আমি হচ্ছি সেই যে অবিনশ্বর, যাকে ধ্বংস করা যায় না, যে আগুনে পোড়ে না, জলে ডোবে না, সেই আত্মা। সেই আত্মাই আমি। আর সেই আত্মাকে জানতে হলে একটা উপলব্ধির দরকার, একটা ভালো মনের দরকার, একটা ইচ্ছার দরকার, একটা সঙ্গীর দরকার। তবে তো জানা যাবে। না হলে ওই ইন্দ্রিয় আর রিপুদের দাসত্ব করতেই জীবন শেষ। যেদিন আপনাকে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে, সেদিন শুধু পড়ে থাকবে আপনার দেহটা, আপনি থাকবেন। তাহলে দেহটা তো আপনি নন, আপনি থাকবেন কি করে? আপনি চলে যাবেন কোথায়? অজানা কোনো এক খুব আপনজন, নিকট বন্ধু, তার কাছে। কে সেই বন্ধু? একটু ভেবে দেখুন তো। সেই পরমাত্মা, আত্মা যেখানে গিয়ে মিলেমিশে এক হয়ে যাবে, সেই পরমাত্মা। সেখানেই আছে আনন্দ। আনন্দের উৎস সেখানে। আর সেখানেই আনন্দময়ী। একটু ভাবুন, একটু বুঝুন, একটু উপলব্ধি করুন। তাহলে আমরা কোথায় রয়েছি, কোথায় যাব, আর এখন কি করছি? এই করাটা যেন সেদিন মিথ্যা হয়ে যাবে গো। তাই বারবার নানা কথার ছলে, নানা রকম ভাবে, বহু কথার ভেতরে আমি শুধু এই সত্যটাকেই আপনাদের কাছে বারবার উপস্থাপিত করছি।
ছলে বলে কলে কৌশলে কেমন করে আপনাদের মধ্যে এইটা ঢুকিয়ে দেব, এইটা বুঝিয়ে দেব। আপনারা কতটা বুঝলেন, কতটা জানলেন, কতটা শিখলেন, আবার আত্মার জন্য কিছু করছেন কিনা, তার খোরাক ঠিক যোগাচ্ছেন কিনা, এইটা জানার। কিন্তু অধিকাংশই তো দেখছি বাইরের জিনিস নেই খালি মাতামাতি, পেটের খাবার নেই মাতামাতি, মনের খোরাক নিয়ে মাতামাতি, কিন্তু আত্মার খোরাক কই? কেউ খুঁজছে না গো। তা এটাই খারাপ লাগে। কেউ কি আর নেই? দু একজন আছেন, আর সেই আছেন যেখানে, তিনি তো ধরাছোঁয়ার বাইরেই থাকেন। যারা আত্মা নিয়ে থাকে, যারা পরমাত্মার সন্ধানে আছে, তার কাছে পৌঁছানোর জন্য যিনি ছটফট করছেন, তিনি তো আর সাধারণের মধ্যে থাকেন না। তাই সাধারণ মানুষের সঙ্গে তার আর কথা বলতেও ইচ্ছা হয় না। সংসারে থেকেও সে সংসারে না থাকা, কোনো কিছুই তার ভালো লাগে না, কোনো কিছুই সে দেখে না। শুধু দেখে, খুঁজে ফেরে আমার মতো কেউ রয়েছে কিনা। সেই ভক্ত, সেই চিন্তা, সেই ভাবনা, কবে আমি পরমানন্দকে লাভ করব। দেখুন, বিজ্ঞানও বলছে যে যে আত্মার কথা আমি আপনাদের শোনাচ্ছি, সে আত্মা বাইরের জিনিস নয়, ভিতরের জিনিস। তাহলে জীবনটাকে এমন ভাবে তৈরি করুন, এমন কিছু জানুন, এমন কিছু বুঝুন, এমন কিছু করুন, এমন কিছু পান, যাকে পেলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, কোনো কিছু দেখার শখ থাকবে না, কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকবে না, কোনো কিছু করারও ইচ্ছা থাকবে না। শুধু একটাই কাজ, আমাকে ওই পরমাত্মার কাছে পৌঁছাতে। যেদিন আমি সেখানে পৌঁছে যাব, সেদিন সীমাহীন আনন্দ, শুধুই আনন্দ। আর হ্যাঁ, এটাও ঠিক যে আমরা জানি, বুঝি, শুনেছি, কিন্তু আমরা চেষ্টা করি। কেন? না, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সামনে চলে আসে তো, তাই আসল কাজে ভুল হয়ে যায়, তাই না গো? তাই আসল কাজ কখন করবেন? উঠে পড়ে লাগুন, একটু সৎসঙ্গ করুন, সাধুসঙ্গ করুন, মহাত্মাদের সঙ্গে মিশুন। কেন? গিয়ে চুপ করে বসুন। এর জন্যই তো ধ্যান, জপ, প্রাণায়াম, কত কি আমরা বলছি না দিনে রাতে। একবার আপনাদের সঙ্গে কথা না বললেও ভালো লাগে না। এই কথা বলার মাঝখানে আমিও তো তাকে চিন্তা করতে পারি, তার কথাই বলছি, আর এটাও বুঝছি যে তার নয়, ওই পরমাত্মা, আত্মা আপনাদের বলছে, শোনাচ্ছে, সুযোগ করে দিচ্ছে।
আত্মা কিন্তু নিজে শোনে না, না শোনে? কোনটা ঠিক? না, আত্মা শোনে, আত্মা দেখে, আত্মা বোঝে, আত্মাও আত্মাকে চেনে। পরমাত্মাকে তো নিশ্চয়ই চিনবে, তবে সে অদৃশ্য থাকে। তেমনি এই দেহধারী যারা সাধু সন্ত মহাত্মা যোগী মহাপুরুষ যারা রয়েছেন, তাদের মধ্যে যে আত্মা রয়েছে, তারা জানে যে ধরা দিলে হবে না, লুকিয়ে থাকতে হবে। ওই ঈশ্বর ব্রহ্ম আত্মা মহাশক্তি যেমন নিজেকে অদৃশ্য রেখে সব শোনে, বোঝে, দেখে, চায়, করে, ছটফট করে, ব্যাকুলতা তার মধ্যেও আছে, কিন্তু তবুও তিনি অদৃশ্য। তেমনি সাধু সন্ত মহাত্মাদের মধ্যেও যারা রয়েছেন, তারা লুকিয়ে লুকিয়ে পরমাত্মার সন্ধান করছেন। আর সেই পরমাত্মার সন্ধানে সবার মধ্যে থেকেও সে কিন্তু গোপনে খুঁজছে। একদিন সে ওই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। কি আনন্দ হবে! আর সেই আনন্দের আশায় সে একটা একটা করে দিন গুনছে। বুঝতে পারলেন? আমার কথাগুলো একদম গ্রামের বাংলা ভাষায় বললাম, একটু মনে করে কথাগুলো নেবেন, ধরে নেবেন, চিন্তা করবেন। এই যে আজকে আপনাদের সঙ্গে এই সুন্দর কথাগুলো বলতে পারছি, এতে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি এই কথাগুলো আপনাদের শোনাতে পারলাম, বলতে পারলাম। এর জন্য করুণাময়ীর আশীর্বাদ আপনাদের শিরে ধারার মতো ঝরে পড়ুক, আপনাদের উন্নতি হোক, আপনারা পরমানন্দে পরমাত্মার কাছে পৌঁছে যান। মা করুণাময়ীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে সেই আশীর্বাদ আপনাদের মধ্যে বিলিয়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন।